প্রতিবেশীদের সঙ্গে বিবাদে ঘর ছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তায় দুই বোন। পুলিশে অভিযোগ দেয়, গ্রামবাসীরা বলল ঘরে ফিরতে বাধা নেই। হুগলির বলাগড়ের এক গ্রামে পাড়াগত বিবাদের জেরে অশান্তি, মারধর, শ্লীলতাহানি, জাত তুলে গালাগালি দেওয়ার অভিযোগ পৌরার। নাবালক 3 ছেলে মেয়েকে নিয়ে ঘর ছাড়া পৌরা। দিন কয়েক আগে বলাগড় থানায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। বলাগড় থানা তপশিলি জাতি উপজাতি আইনে মামলা রুজু করে চুঁচুড়া আদালতে পৌরার গোপন জবানবন্দির জন্য পাঠায়। স্বামী পরিত্যক্তা পৌরার অভিযোগ, তার 2 মেয়ে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, এক ছেলে যে 7ম শ্রেণীর ছাত্র, 3 সন্তানকে নিয়ে খুবই কষ্টে দিন গুজরান করেন। প্রতিবেশীরা নানাভাবে তাদের হেনস্থা করে, কলে জল নিতে দেয় না, জাত তুলে গালাগাল দেয়, মারধর করে। পৌরা তপশিলি জাতির নানাভাবে অত্যাচারের শিকার তিনি। এমতো অবস্থায় তাকে ঘর ছাড়তে হয়েছে। এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। আগামী 16 ফেব্রুয়ারি শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2 মেয়ে কি করে পরীক্ষায় বসবেন তা নিয়ে দুশ্চিন্তায় পৌরা। তার বড় মেয়ে বলেন, পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারছি না, কি করে পরীক্ষায় বসবো জানি না, আমরা 2 বোন পরীক্ষা দিতে চাই। বলতে আজকে 5 দিন আমরা লোকের বাড়িতে আছি। আমার পড়াশোনা তো মোটেই হচ্ছে না, সামনে পরীক্ষা। সবাই জানে যে পরীক্ষা থাকলে মাথায় একটা টেনশন থাকে। তো এতদিন ধরে যে আমরা অত্যাচারিত হচ্ছি, আমরা গ্রামের সবার কাছে গেছি যে একটা বিচার আপনারা করুন। এসে কেউ আমাদের পাশে দাঁড়ায়নি কোনো দিনও। এবার যখন আইনের আশ্রয় নিয়েছি, আশা করছি কিছু পাবো। থানায় অভিযোগ করেছি, হ্যাঁ, এবার আশা করছো কিছু পাবো, কিছু মানে বিচার চাইছি আমরা, ন্যায় বিচার চাইছি, যাতে আমাদের অ্যারেস্ট হয়েছে তো না, অ্যারেস্ট এখন ওরা কিছু হয়নি না। তোমরা মানে কিভাবে মানে বাড়ি ছিলে, কিভাবে কার বিরুদ্ধে আমাদের হ্যাঁ কার বিরুদ্ধে অভিযোগ করেছি? একজন আছে বিধান মণ্ডল, অতনু সরকার আর সরজিৎ ব্যানার্জি, 3 জনের বিরুদ্ধে। হ্যাঁ, এরাই মেইনলি করছে, তাই তো? হ্যাঁ। তারা কি প্রতিবেশী? হ্যাঁ, পাড়া প্রতিবেশী। তুমি চাইছে কি তারা কি চাইছে এটা আমরা নিজেরা বুঝতে পারছি না। তুমি তো সামনে মাধ্যমিক দেবে, তারা উচ্চ মাধ্যমিক দেবে, তাহলে কি করে পরীক্ষা কিভাবে হবে? এবার বাড়ি যেতেই হবে, কারণ যেহেতু পরীক্ষা আমার সামনে। কবে থেকে পরীক্ষা? 16 তারিখ থেকে। পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা তো মানে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে তো, মানে হ্যাঁ অবশ্যই, পড়াশোনা তো হচ্ছেই না সেভাবে। আজকে 5-6 দিন আমি বই মানে জানিয়েছো, পুলিশকে জানিয়েছো? পরীক্ষা কাকে জানিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকেই জানিয়েছি। পুলিশ বলছে না? হ্যাঁ, পুলিশ বলেছে যে তোমরা বাড়িতে যাও। আজকে বললো যে তোমরা বাড়িতে যাও, আর কোনো ভয় নেই। এবার কিছু হলে আমাদেরকে জানাবে, তারপরে ওনারা যে অ্যাকশন নেবেন। তোমার আর কে কে আছে বাড়িতে? মা ছাড়া আমার 2 ছোট ভাই বোন আছে। আমার একটা ছোট বোন আছে, একটা ভাই আছে। হ্যাঁ, তারা পড়াশোনা করে। আমার বোনটাও এবার আমার সাথে এইচএস দেবে, আর হচ্ছে আমার ভাই ক্লাস 7-এ পড়ে। পড়াশোনা তো করতে পারছেই না, কারণ তারাও তো বাড়ির বাইরেই আছে। বলাগড়ের স্কুলে পড়ো নাকি? না, আমি একতারপুর ইউনিয়ন হাই স্কুলে পড়ি। কি জন্য বলছে, কারণটা কি? কারণ আমি জানি না, ওই কারণের জন্য আমি থানায় এসেছি। কেন আপনাকেই কেন এরকম, আপনাদের পরিবারকে কেন এরকম মারধর করতে আসছে? আমরা নিচু জাত, ছোট লোক। জাতপাতের জন্য? জাতপাত সব সময় ওটাই তো বলছে। আমার স্বামী নেই, আমার পয়সা নেই, আমি ভিখারি। সম্পত্তি কোনো মানে ইয়ে করে নেবে, প্রয়োগ করে নেবে? সরজিৎ ব্যানার্জি আছে, ও আমার জমির আর্ধেক নিয়েছে, তাতেও এখনো কোনো বিচার আমি পাইনি। 5 কাঠা। আমরা 2 ভাই বোন মিলে 5 কাঠা জমি আমাদের। আপনার নামটা? আমার নাম বন্দনা মণ্ডল। হ্যাঁ, বন্দনা মণ্ডল। বাড়ি আমরা 4 জন মানুষ, আমি আমার 3টে ছেলে। বাড়ি সরষেডাঙ্গায়। একতারপুর? হ্যাঁ, একতারপুর পঞ্চায়েত একতারপুর। বলছি যে কি মানে তোমার আজকের 12 বছরের আগে আমার স্বামীর সঙ্গে অশান্তির পরে আমরা এখানে আমার বাবার বাড়িতে এসে আছি। বাবার বাড়ি বসবাস করছি। এখানে মানে আমি মাঠে জন কিষান খেটে আমি ছেলে মেয়েদেরকে মানুষ করছি। আমার পাশের বাড়ির পাড়া প্রতিবেশী 2-3 জন, ওরা খুব আমাকে গালিগালাজ করে। নিচু লোক, ছোট জাত, এই সমস্ত কথা বলে। এমনকি আমার ছেলে মেয়েরা যদি কলে যায়, বালতিটা ছড়ে ফেলে দেবে, বলে ছোট জাত, নোংরা জাত, নিচু লোক, এই সমস্ত জাত তুলে তুলে গালাগালি করে। তারপরে আমার মানে জমি আসছে, চাষ করেছি লোকের জমি নিয়ে, ঠিকই সেই জমিটায় চাষের এতটা পরিমাণে পাট উঠেছে, সেই পাটটা ওরা গাড়ি দিয়ে একবারে ওইদিকে গেল, একবারে ওইদিকে এলো, পুরো লুটার মেরে আমার পাটের জমিটা নষ্ট করে দিয়েছে। আমি বলতে গেছি, দিয়ে আমার অবান্তর ভাষায় গালাগালি করছে। বটি নিয়ে কাটতে এসছে সে অনেক দিন।
কতদিন ধরে চলছে এই এই ঘটনা? 12 বছর। এই 12 বছর ধরে চলছে। হ্যাঁ। এখন কি হলো? এখন আজকের মারে কালকের মারে, আমাকে 3 বার কাছে গেছি, সদস্যদের কাছে গেছি, আমার গ্রামের ছেলেরা যারা আছে তাদের কাছে গেছি, আমার কোনো ন্যায় বিচার পাইনি। না পাওয়ায় আমি কোনো জায়গায় আমি আর যাইনি। আপনি কিভাবে বাস করেন? আমি বিড়াল কুকুরের মতন বসবাস করছি ওখানে। মানে বাড়িঘর বাড়ি আছে? আচ্ছা, ত্রিফলের চাল ছিটে বেড়া, ঘর-টর পাননি ঘর পঞ্চায়েত টর থেকে? না, কিছুই আমি পাইনি, ত্রিফলের চাল। এরপরে এই যে কেস করেছি, আমি রাত্রে 9:30টার সময় বাথরুমে গেছি, বিধান করে যে ছেলেটা আমার খুব নোংরা ভাষায় গালাগালি করেছে, 2-4 জন পুরুষ ছেলেও জড়ো করে ফেলেছে। তার পরবর্তীতে মানে আজকে রাত 9টার সময়, 9:30টার সময় গেছে, তারই পরের দিন 8টা, 8:30টার সময় যে আমার বাড়িতে ফেলে আমাকে মেরেছে, মেরে ধরে কাপড় চোপড় খুলে দিয়ে করেছে। এটা হচ্ছে আমার তো খেয়াল নেই। 22 তারিখ আমরা ডায়েরি করলাম। 22শে ডিসেম্বর, ডিসেম্বর, হ্যাঁ। 22শে ডিসেম্বর। তারপর তারই এখন কি আপনি কি ঘর ছাড়া? হ্যাঁ, আমি ঘর ছাড়া। ঘর ছাড়া কেন? ঘর ছাড়া ওরা আমাকে যখন তখন পেলে বটি দিয়ে কাটবে, এমনকি কলে একটু জল খাবো সেটাও আমি নিতে পারি না। আমি যদি কলে জল নেই, ভয়েতে ঘর হ্যাঁ, ছাড়া? ভয়ে ঘর ছাড়া। কতদিন? বড় আজকের 5 দিন ঘর ছাড়া। কটা বড় মেয়ে আপনার? 2টো মেয়ে, একটা ছেলে। আমাকে হুমকি দিচ্ছে, কাপড় খুলছে, মারধর করছে, এরকম অবান্তর কোথায় ভাষা থাকছেন দিচ্ছে। কি কোথায়? আমি কুটুম বাড়িতে আছি, কোথায়? সেটা হচ্ছে এইদিকে। আজকে কোর্টে এলেন কেন? আমি কোর্টে এসেছিলাম, আমাকে ডেকেছিল, বড়বাবু আসতে বলেছিল। এখানে কি জবানবন্দি নিয়েছেন? হ্যাঁ, না, জবানবন্দি হয়নি। আপনি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ। বন্দনা মণ্ডলের একটা অভিযোগ আছে যে আপনাদের গ্রামের আপনারা এনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এবং শ্লীলতাহানি করেছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলতে দাদা তেমন কিছু ব্যাপারই না। হুম। আমি বাজার থেকে সন্ধ্যে 7টা থেকে 7:30 নাগাদ আসি, হুম। বাইকে করে আসি। উনি আমাদের বাড়ির পাশে আর কি, যেখানটায় আমরা শীতকালে আর কি চা মুড়ি খাই, বাচ্চারা খেলা করে, সবাই এসে রোদে বসে, সেখানটায় উনি একটা অপকর্ম করেন। অপকর্ম করার ফলে এবার আমি বললাম যে এই অপকর্ম করাটা তোমার উচিত হয়নি, কেননা আমার থেকে বয়সে বড় তুমি, তোমার তো নিশ্চয়ই জ্ঞান বুদ্ধি আছে, আমি তো অনেক ছোট, তাও তোমার তো একটু ভাবা উচিত যে এইখানটায় সবাই বসে, তোমার বাচ্চারাও মেয়েরাও এসে বসে মাঝে মধ্যে, তাহলে তুমি তো জানো, তাহলে জানা সত্ত্বেও এই কাজটা করলে কেন? দিয়ে এবার হয়েছিল ভাই? আমি হলাম পাড়া প্রতিবেশী। হুম। ওই যে বিধান মণ্ডল, যার নামে উনি কেস করেছেন, রত্নু সরকার আর সরজিৎ ব্যানার্জি, এরা সবাই গ্রামবাসী। এই মানে বন্দনা মণ্ডল ওই আমাদের বাড়ির সামনে গিয়ে অপকর্ম করে এসছে। মানে সেখানে আমাদের বাচ্চারা সবাই মনে বসে আমরা ভাত খাই, খেলা করে, সব ওখানে করা হয়। তো ওই বন্দনা মণ্ডলকে বলা হয় যে এখানে অপকর্ম কেন করেছো? উনি বলে করেছি, বেশ করেছি। তখন আমরা গ্রামবাসী মিলে সবাই ওকে বলি যে কেন করেছো তুমি এখানে, তুমি তো বাড়ি গিয়েও করতে পারতে। উনি তখন বলে করেছি, বেশ করেছি। তখন গ্রামবাসীরা সবাই ওকে বুঝোয়। তখন উনি সে কথা না শুনে বাড়িতে এসে এদের নামে কেস কাভারি করে, তাতে আমরা জানি না। তারপরে আমরা এই জিনিসটা মানে পাড়াতে মিটিয়ে নেওয়ার জন্য একটা সভা ডাকি, গ্রাম সভা। সেখানে পঞ্চায়েতের সদস্যরাও সবাই উপস্থিত ছিল, কিন্তু সেই হচ্ছে ওই সভাতে উনি অনুপস্থিত। তিনি বলেন আমি আসতে পারবো না, আমার কাজ আছে, বলে উনি তাদেরকে অবমাননা করে চলে যায়। উনি যে মানে একটা কথা বলেছে বা উনি যে ব্লেমটা দিচ্ছে সেটা হচ্ছে ওনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। না, ভুল কথাবার্তা, অভিযোগটা করছে এটা ভুল কথাবার্তা। ওনার বাড়িতে উনি যখন ইচ্ছা আসতে পারেন, যখন ইচ্ছা যেতে পারেন, তাতে আমাদের কোনো যায় আসে। সরিষাডাঙ্গায় যে বন্দনা সরকারকে যেটা অভিযোগ করছে ওখান থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা বিষয়ে কি বলবেন আপনি? আমরা তো কিছুই জানি না, কি বলবো। এই বিষয়ে আপনার পঞ্চায়েতে কোনো পদক্ষেপ করেননি? না না না, জানাইনি। তবে এই আগামীকাল একটা দরখাস্ত নিয়ে এসেছিল, মানে মাছ পিটিশন, ওটাতে আমি সই করেছি। আচ্ছা, কোনো মিটিং করেননি? না 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 না, কোনো মিটিং সিটিং কিছু করা হয়নি। আপনি গোটা বিষয় জানেন না? না না না, জানি না, গোটা বিষয় জানি না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অশোক কুমার মাহাতো, একতারপুর পঞ্চায়েতের উপপ্রধান। আমার কাছে একটা ঘটনা সামনে আসে বলাগড় থানা এলাকা থেকে, যে একজন মহিলাকে সোশ্যালি বয়কট করা হচ্ছে, তাকে দীর্ঘদিন ধরে টর্চার করা হচ্ছে, তাকে নলকূপের জল ব্যবহার করতে দেওয়া হয় না।
তো এই বিষয়টা নিয়ে যখনই সে প্রতিবাদ করে তাকে মারধর করে। সে বহুবার স্থানীয় পঞ্চায়েতের থানাতে গিয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, তার অভিযোগ নেওয়া হয়নি বলে একটা আমার কাছে অভিযোগ আসে। তো আমি তৎক্ষণাৎ বিভিন্ন উচ্চ পুলিশ আধিকারিকের সাথে যোগাযোগ করে বিষয়টি জানানোর পর পুলিশ দ্রুততার সঙ্গে এফআইআর গ্রহণ করে এবং সেটা SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989-এর আওতায় একটা মামলাও হয়েছে। সেই মামলা বর্তমানে পুলিশ অ্যাকশন নিচ্ছে, ইনভেস্টিগেশন চলছে, একজন ডিএসপি নিয়োগও হয়েছেন। তো এখানে আমার ভূমিকা হচ্ছে যে মানুষকে তার সোশ্যাল জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য যে সহযোগিতা করা, তার হেল্পিং হ্যান্ড আমি প্রোভাইড করার চেষ্টা করছি। কিন্তু ইন বিটুইন টাইম দেখা যাচ্ছে যে সেই মহিলাকে বারবার নানান হুমকিমূলক ফোন আসছে। সে অভিযোগ করেছিল বলে তাকে জোর করে সে অভিযোগ তুলে নেওয়ার একটা চেষ্টা চালানোর একটা প্রচেষ্টা হচ্ছে, বারবার ফোন আসছে। তো বিষয়টি এখন সম্পূর্ণ প্রশাসনের আওতায় রয়েছে, প্রশাসন ফার্দার অ্যাকশন নেবে। তো চাইবো যে এটা সঠিক জাস্টিস হোক এবং সত্যতা সামনে আসুক। ধন্যবাদ। আমি হচ্ছি সাকির হোসেন, ইউনিভার্সাল ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স অফ হিউম্যান রাইটসের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান।